আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে প্রশ্ন করে বলতেছে, হে বান্দা, আমি কি তোরে দুইটা ঠোঁট একটা জিহ্বা দেই নাই কথা বলার জন্য? চিল্লায়া বলেন, মুসলমান, দুইটা ঠোঁট একটা জিহ্বা কথা বলার জন্য কে দিয়েছেন? যেই আল্লাহ কথা বলার জন্য দুইটা ঠোঁট একটা জিহ্বা দিল, যুবক তুমি সেই আল্লাহর নাম নিতে পারো না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাহফিলের সময় আওয়াজ আসে না, কিন্তু খেলা দেখতে দেন, বিশ্বকাপ খেলা গেছে, অন্যান্য খেলা যায় দেখেন, তখন দেখেন এমন আওয়াজ দেয় রাত্রের বেলায় যে কয়েকজন যুবক এলাকার মানুষ ঘুমাইতে পারে না। এই জোরে বলেন ঠিক কিনা? এই যুবক, তোমার জবান কে দিয়েছে? কার জন্য আওয়াজ দিলা? নির্বাচনে লাগায় দেন, নির্বাচনে লাগায় দেন। যে যেই মার্কার মানে নির্বাচন করে দেখেন কয়েকজন লাফাইতেছে আর কত স্লোগান। আপনাদের এলাকার কথা কইতেছি না, আমার এলাকায় যা দেখছি আর কি, কত স্লোগান। আমার ভাই, তোমার ভাই, পচা ভাই, পচা ভাই, পচা ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এজুরে কোন ঠিক কিনা? ওরে স্লোগান, আমার ভাই, তোমার ভাই, বুতল ভাই, বুতল ভাই, বুতল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে না একক্ত, ওই দামরা শয়তানের তাজা ভক্ত, গাঞ্জা খাই সয়ুক্ত। আরে জুরে কোন ঠিক কিনা? স্লোগান দিয়ে গলা ফাটায় ফেলাই দেয়, কিন্তু আল্লাহর নামের আওয়াজ দিতে পারে না। কবরে যায় ফেরেশতারা মুগুর নিয়ে দাঁড়ায় রয়েছে, বাইরে সাফার হাড্ডি খুলে আলাই দিব। জবানটা দিছিল কে? সময়টা দিছিল কে? ওয়াজ মাহফিল হয়, কোরআনের কথা হয়, তুমি দোকানে বসে আড্ডা দাও, রাস্তাঘাটে আড্ডা দাও, মোবাইলে আড্ডা দাও, কবরে যায় নাও, ফেরেশতারা বাইরে সাফার হাড্ডি খুলে আলাই দিব একবারে। তুমি মুসলমান কখনো কোরআনের মাহফিল থিয়া দোকানে, রাস্তাঘাটে, বাড়িতে আড্ডা দিতে পারে না, বলেন ঠিক না ঠিক? মুসলমান কখনো আল্লাহর নাম শুনলে পরে দূরে থাকতে পারে না, বলেন ঠিক না ঠিক? কোরআন থেকে দলিল দিব, আমি বানায় কথা বলি না। কুরআনুল কারীম খুলে দেখেন, ইমানদার এই এলাকার মুসলমান যারা, সবাই তো ইমানদার। যারা দোকানে বসে আড্ডা দিতেছে তারাও ইমানদার, যে যুবকরা মোবাইল টিপে মোবাইলের মাধ্যমে আড্ডা দিতেছে তারাও ইমানদার, যারা গল্প গুজব করতেছে তারাও ইমানদার। জোরে বলেন ঠিক না ঠিক? দেখেন আল্লাহ তাআলা ইমানদারের 1 নাম্বার গুণ কি বলেন? দলিল নেন, লিখে নিয়ে যান, রেকর্ড করে নিয়ে যান, কোরআনের তাফসীর খুলে কোরআন খুলে দেখেন। সূরা আনফালের 2 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে 3টে মুমিনের গুণ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর মুমিনের গুণ বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা মুমিন, নিশ্চয় যারা মুমিন, তাদের সামনে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামটা আল্লাহ বলে ডাক মারা হয়, আমাদের রবের নাম কি? আরো জুড়ে সবাই যারা জবান খুলেন নাই, আল্লাহ চাইলে জবান বন্ধ করে দিতে পারে, ঠিক না ঠিক? যেই আল্লাহ জবান দিয়েছেন সেই আল্লাহর জন্য জুড়ে সুরে বলেন, আমাদের এই জবানের মালিক কে? আমাদের রবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা মুমিন, তাদের সামনে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামটা আল্লাহ বলে ডাক মারা হয়, তাদের ইমানদারের অন্তর আমি আল্লাহর ভয়েতে কেঁপে উঠে, বলেন ঠিক না ঠিক? তাইলে বলেন, যেই জায়গায় আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর কোরআনের আলোচনা করা হয়, এই যে আমি এতবার আল্লাহর নাম নেওয়াইছি কেন জানেন? যারা ইমানদার, রাস্তাঘাটে দোকানপাটে আছে, ইমানদার হলে তারা আল্লাহর নাম শুনলে তাদের অন্তরে ভয় জাগবে, মহব্বত আসবে, ময়দানে আসবে, ঠিক না ঠিক? আর যারা এতবার আল্লাহর নাম শোনার পরেও, আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার পরেও ময়দানে আসতে পারবে না, বুঝতে হবে তারা ইমানদার দাবি করে কিন্তু ইমানের ঘরে চুরি হয়ে গেছে, ঠিক না ঠিক? কারণ আল্লাহর কোরআনের কথা মিথ্যা না। আল্লাহ নিজে বলছেন ইমানদারের অন্তর কেঁপে ওঠে। এ যুবক, তুমি যদি মুসলমান হয়ে থাকো, এ মুরব্বী বাবাজি, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, ইমানদার হয়ে থাকেন, তাইলে আল্লাহর নাম শোনার পরে আপনি দোকানে আড্ডা দিতে পারেন না, বাড়িতে থাকতে পারেন না, রাস্তায় থাকতে পারেন না, ময়দানে আসতে হবে, বলেন ঠিক না ঠিক? যারা দোকানপাটে রাস্তাঘাটে আছেন, অনুরোধ করব মুসলমান ময়দানের মধ্যে চলে আসেন। ওয়াজ সারা জীবন হবে না, সারা বছর হবে না, প্রত্যেক দিন আমাদেরকে পাবেন না, বলেন ঠিক না ঠিক? এই জন্য অনুরোধ করব, চলে আসেন মুসলমান যারা, চলে আসবে ইনশাআল্লাহ। আর আল্লাহর নাম নিলে লস হবে না। তাফসিরে ইবনে কাসিরের 1ম খণ্ডের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লেখে, আল্লাহর কোন বান্দা যদি মহব্বতের সাথে তার রবের নাম আল্লাহ, আমাদের রবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিনের নামটা কেউ যদি আল্লাহ বলে ডাক মারে গো, আল্লাহ
রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার আমল নামার মধ্যে 4000 নেক উঠায়া দেয়। একবার আল্লাহর নাম নিলে নেক কতগুলা? তাইলে আমি কতবার আপনাদের নেওয়াইছি? আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা অনেকে আসতেছে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যুবক ভাইরা, তুমি মুসলমান, অনেকের সাথে আড্ডা দিলা, মোবাইলে সারা বছর আড্ডা দিলা, একটা সময় আমার পরে আর কোনো বক্তা নাই, আছে নাকি? তাইলে আমি কিছু সময় আলোচনা করব, শেষ ভালো যার সব ভালো তার। সারাদিন আড্ডা দিলা, রাত্রের 10:30 পর্যন্ত 11টা পর্যন্ত আড্ডা দিলা, এখন কিছু সময় আল্লাহকে দেওয়ার জন্য ময়দানে চলে আসো। আল্লাহ এই উসিলায় আল্লাহর বন্ধু বানাইতে পারে। জুড়ে বলেন ঠিক না বা ঠিক? আমি আপনাদেরকে নিয়ে একটু স্লোগান দিয়ে আলোচনায় ঢুকবো। স্লোগান দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? জীবনে কতজনের নামে স্লোগান দিলেন? আল্লাহর নামে আজকে একটু স্লোগান দিবেন। ওয়াজ শুরু করার আগে শরীরের সমস্ত শক্তি উজাড় করে দিয়ে অনেক বাটপাররা আছে, রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িতে বসে আছে, তারা মনে করতেছে যে আমরা যেমন ফাঁকিবাজ, এরকম সবাই মনে হয় ফাঁকিবাজ, ময়দানে মনে হয় কেউ নাই। যেরকম ঠিক না বা ঠিক?